এখন আমাদের স্কুলে যে জটিলতাটা সেটা হলো মানে আমাদের যে সহকারী হেডমাস্টার আছে তাকে ভারপ্রাপ্ত করা হয়েছে, কিন্তু ভারপ্রাপ্ত করার ফলে যে আমাদের যে নন এমপিও যে টিচারগুলো আছে তাদের বেতন হচ্ছে না। এটাই এখন মেন ক্রাইসিস, যে তাদের বেতনটা দরকার। 5 মাসের বেতন বাকি আছে, হ্যাঁ বেতন বাকি আছে। যারা আমরা এমপিওভুক্ত টিচার তারা কিন্তু আমরা সরকারি 2টা বিল পেয়েছি, কিন্তু নন এমপিও যারা তারা তো পায়নি। এখন মেন এটাই মনে হয় আসল, যে শ্রম দিচ্ছি কিন্তু বিনামূল্যে তো আমি কিছুই পাচ্ছি না। নন এমপিওদের ক্ষেত্রে সেটাই হচ্ছে। আর হলো 5 মাসের বকেয়া, এটাই। আমি একদিন ফেরদৌস স্যার, কালাম স্যার আর বেবি আপার সাথে একদিন আমি গিয়েছিলাম সরকারি বিলের ব্যাপারে। সেটা তখন সাইনের ব্যাপারে। তখন সে বলছিল যে আয় ব্যয়ের কর্মকর্তা সে ভারপ্রাপ্ত, সে ফেরদৌস স্যারকে মানে দিবে না, তার এখতিয়ারের ভিতরে নেই। তখন আমাদেরকে বলছিল ডিজি প্রতিনিধির কাছে যেতে, যে আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করেন। তখন আমরা আবার সেদিনই ডিজি প্রতিনিধির কাছে গিয়েছিলাম। ডিজি প্রতিনিধি যাওয়ার পরে সে বলছিল মাউসি কখনো এই ভারপ্রাপ্ত বা কিছু করে না, কারণ কমিটি গঠন করে বোর্ড। যাই হোক, এরকম অনেকবার আমরা মানে করার পরে তারপরে একভাবে ডিও স্যার আমাদের যে বর্তমান সভাপতি, সে আমাদের মানে সরকারি বিলটায় সাইন করে দিয়েছিল। পরবর্তী দিন যখন স্যার আবার গেল তখন সে আর করেনি। প্রধান সমস্যাটা হচ্ছে আগের যে প্রধান শিক্ষক ছিল সে একটা দলীয় শিক্ষক ছিল। উনি এখানে অনেক অনিয়ম করছে। অনিয়ম করাতে স্কুলে স্টুডেন্টও কমে গেছে, স্কুলের লেখাপড়ার বিশৃঙ্খলা হয়েছে, কোনোভাবেই এটা সুষ্ঠু ছিল না। এই কারণে এই অবস্থা হয়েছে স্কুলের। এখন যে স্কুলটা পুনরায় আবার আসছে নতুন টিচার, তারাও আছে খুব বিপদের মধ্যে। তাদের স্যালারি হচ্ছে না, বা তারা কোনো কিছু করতে গেলে আগের যে প্রধান শিক্ষক ছিল সে তাদেরকে বাধাগ্রস্ত করতেছে। এই বিভিন্ন সমস্যার দরুন এখন এই অবস্থা চলতেছে প্রতিষ্ঠানটার শিক্ষক। আমি এখানে সার্ভিসে আছি পার্ট টাইমার হিসেবে একজন। তো আলটিমেটলি বর্তমানে অবস্থা সম্পর্কে তো আসলে আমরা দেশবাসী সবাই জানি। দেশ ইনফ্যাক্ট একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওইখানে আমাদেরও নিজস্ব কিছু প্রত্যাশা ছিল যে আমরা আগের থেকে ভালো থাকব। তো আলটিমেটলি সমস্যাটা যে কোথায়, যে আগের দোসরগুলোই রয়ে গেছে কিনা প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে এবং সব কিছু দেখছে আগের মতোই। আমাদের এখানে 5 মাসের বেতন বাকি। মানবিকভাবে একটা বিবেচনা আনা দরকার, যে যারা কোনো না কোনোভাবে এইখানে যারা এমপিভুক্ত টিচার তারা বেতন পাচ্ছে, আর আমাদেরটা প্রতিষ্ঠান থেকে আসছে। সেই জায়গা থেকে কোন অদৃশ্য বা কালো হাতের শক্তির বলে এই বেতনটা আমাদের আটকায় আছে, এবং যে চলে গেছে সে তো আইনগতভাবে যেভাবে যাওয়া দরকার একটা প্রতিষ্ঠান থেকে একদমই কাগজপত্র পদত্যাগপত্র তার আছে। বাট তারপরেও আমাদের এই কাজগুলো কেন হচ্ছে না? এখানে আমার আরেকটা প্রশ্ন যে যদি না হতো পুরোটাই না হতো, বাট সেইখানে এমপিওভুক্ত যে বিলগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বলতে গেলে স্কুলের সর্বনিম্ন পর্যায়ে, মানে সব থেকে দুর্বল একটা জায়গাতে এই শ্রেণীটাকে টার্গেট করে আলটিমেটলি উপর মহল বা আমাদের যে সভাপতি মহোদয় এখন যে আছে আর কি, উনি কি অর্জন করতে চাচ্ছে, উনি কাকে সেই সুবিধাটা দিতে চাচ্ছে, ইনফ্যাক্ট আমার মানে আইডিয়ার বাইরে।